ক্রিকেট বিশ্বে ভারত এবং পাকিস্তান এখন মুখোমুখি হয় কালে ভদ্রে। আইসিসির কোনো ইভেন্ট ছাড়া দেখা হওয়ার কোনো সুযোগই থাকে না, যার ফলে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আর সেই উত্তেজনায় পারদ যোগায় দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্ক। কাকতালীয়ভাবে প্রায় প্রতিটি ইভেন্টে গ্রুপ পর্বে দেখা হয়ে যায় দুই দলের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে আরও একবার মুখোমুখি হচ্ছে তারা। টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। এবারের আসরের আয়োজকরা নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে নিউজিল্যান্ডের কাছে। অপরদিকে দুর্দান্ত শুরু ভারতের। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটের বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তান এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও সেখানে খেলতে যায়নি ভারত, যার কারণে ভারতের বিপক্ষে খেলার জন্য এই মুহূর্তে আরব আমিরাতে গিয়েছে পাকিস্তান। তবে কিছুটা ভয় আর শঙ্কা নিয়েই মাঠে নামতে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের দলকে। প্রথম ম্যাচে হেরে যাওয়ার কারণে তাদের সামনেই আজকের ম্যাচটি নকআউট হয়ে গেছে। ভারতের বিপক্ষে আজ যদি পাকিস্তান হেরে যায় আর আগামীকাল নিউজিল্যান্ড যদি হারিয়ে দেয় বাংলাদেশকে, তাহলে নিজের দেশের টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এমন সমীকরণে ভারতের বিপক্ষে তাই জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছে না পাকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের কাছে পাকিস্তানের হারাটাই এক প্রকার নিয়ম হয়ে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স ট্রফি বলেই আশায় বুক বাঁধতে পারে দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 বারের দেখায় 3 বারই জিতেছে পাকিস্তান। 8 বছর আগে যার সবশেষ মুখোমুখিতে 8 দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছে পাকিস্তানকে। 8 বছর আগে ভারতকে যেভাবে গড়িয়ে দিয়েছিল পাকিস্তান, এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সেটা অঘটন হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী। দুই দলের শক্তির পার্থক্যটাই এখন এমন। বিশ্বসেরা বোলার জসপ্রীত বুমরা চোটের কারণে না থাকলেও ভারতের বোলিং আক্রমণ এখনো যথেষ্ট শক্তিশালী। তার উপর পাকিস্তানের ব্যাটসম্যানরা নিজেদের হারিয়ে খুঁজছেন। চলতি টুর্নামেন্টের শুরু থেকেই হয়েছে অনেক জলঘোলা। 29 বছর পর দেশের মাটিতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্য পাকিস্তান পেয়েছিল বেশ আগেই। তবে ভারত যাবে তো পাকিস্তানে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সবকিছুর সমাধান হয়েছে। ভারতের ইচ্ছেতে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করেছে আইসিসি। এখন দেখার বিষয় গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফলাফল কার ভাগ্যে যায়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।